এর মধ্যে মুসলমানের সংখ্যা প্রায় 180 কোটি। এখন 180 কোটি মানে 650 কোটির মধ্যে অর্থাৎ মুসলমান হওয়া সত্ত্বেও মুসলমান সত্য কথাটা বুক ফুটিয়ে মুখ খুলে বলতে পারে না, মুখে হ্যান্ডি প্লাস মেরে দেওয়া হয়। আর কেউ যদিও বলে তো বাইপাস চালায়, ও আপনার ডাইরেক্ট ঢুকতে পারে না। বাইপাস বুঝেন? বহরমপুরে যাবেন, বাইপাস লাইন হয়েছে, কারণ জ্যাম্পের মধ্যে তুমি যাবা না, তোমার জন্য আলাদা রোড। এর জন্য আমাদেরকে বাইপাস বলতে হচ্ছে। আমার আপনার অধিকার আমি পাচ্ছি না, আমার আপনার অধিকার আমি আপনার বলে হচ্ছে ছিনিয়ে নিতে পারছি না। এর জন্য মুসলমান খুবই আপনার এখন আপনার কঠিন অবস্থায় পড়েছে। একটাই কারণ, মুসলমান আল্লাহ ভোলা, মুসলমান নবী ভোলা, নবী হাদিস থেকে, নবীর হাদিস থেকে দূরে, আল্লাহর কোরআন থেকে দূরে, মোল্লার উপর ডিপেন্ড করছে। আল্লাহ বলেছেন মাইয়াত্তাকাল্লাহু ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপর ডিপেন্ড করে আমার আল্লাহ তার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আল্লাহ যথেষ্ট হয় তাহলে মোল্লার দরকার আছে? জোরে বলুন। আমার মতো মোল্লার প্রয়োজন আছে? আমার মতো মোল্লার দরকার নাই। একমাত্র আল্লাহর উপর ডিপেন্ড করেন, দেখবেন মোল্লা আপনার গোলামতি করবে। যে ভারতের মাটিতে 750 থেকে 850 বছর এই ভারতকে আপনার শাসন করলো আপনার মুসলমানরা, সেই মুসলমান আজকে লাঞ্ছিত, সেই মুসলমান পদদলিত, সেই মুসলমান ঘৃণার পাত্র, সেই মুসলমানের উপর আঙ্গুল তুলে কথা বলে। বর্তমান আপনার বলে আছে এই 21 শতাব্দীর মাটিতে মুসলমানদের উপর আঙ্গুল তুলে কথা বলছে। আজমির শরীফ নাকি সেখানে আপনার মুসলমানদের আপনার বলে আছে যেটা তীর্থভূমি, আমরা সকলে যাই। খাজা গরিবে নওয়াজ আলাইহি রহমাতুর দিওয়ান যেখানে আরাম করছে, এতদিন খুঁজে পাইনি, এখন বলছে ওটা মন্দির ছিল। 850 বছর থেকে আপনার বলে আছে পৃথিবীতে মুসলমানরা শাসন করলো, তখন কেউ আঙ্গুল তুলে পারেনি। 750 বছর মুঘল আপনার সাম্রাজ্য থেকে শুরু করে মুসলমানরা শাসন করলো, আঙ্গুল তখন তোলেনি। আজ আপনার পৃথিবীতে সাম্প্রদায়িক দল আসার পরে আজ বলছে খাজা গরিবে নওয়াজের আপনার বলে হয়েছে মাজার মুকাদ্দাসা, ওটা নাকি তাদের মন্দির ছিল। একটু চিন্তা ভাবনা করেন, সুস্থ মস্তিষ্কের যদি কোনো আল্লাহর বান্দা বান্দি হয়, আচ্ছা বলেন তো কোন মুসলমান কোন জায়গাতে জোর করে কাউকে মাটি দেয়? জোরে বলেন, জোর করে মাটি দেয়? কেউ জোর করে মাটি দিতে পারে? এটা সম্ভব না। মুসলমানরা অত পাগলা না, মুসলমানরা কারো গোরস্থানে আপনার গিয়ে কাউকে দাফন করে না। নিজস্ব যদি গোরস্থান না হয়, নিজের কবরস্থান না হলে মুসলমানরা তাকে আপনার পারমিশন ছাড়া আপনার দাফন করে না। আর এত বড় আল্লাহর জিন্দা ওলিকে আপনার দাফন করলো, তাদের মন্দির ভেঙে ওখানে করেছে, ওরা নাকি শিবলিঙ্গ সেখানে পাওয়া গেছে। একের পর এক তারা আপনার বলে হচ্ছে অভিযোগ করছে। কিছুদিন আগে আপনার উত্তরপ্রদেশের সম্বল নামক আপনার বলে হচ্ছে মসজিদের উপরে তারা আপত্তি করে বলল সেখানে নাকি আপনার মন্দির ভেঙে মসজিদ করা হয়েছে। এই পৃথিবীর জমিনে 2023 সালে ডিসেম্বর মাসে যখন আপনার বলে হচ্ছে সার্ভে করা হলো, তারা আপনার আনন্দবাজার পত্রিকাতে একটা প্রতিবেদন দিয়েছিল যে 2024 সালে জানুয়ারি মাসের আপনার ফার্স্ট উইক থেকে শুরু করে আপনার সেকেন্ড থার্ড উইক পর্যন্ত আপনার কার্যক্রম চালানো হবে বাবরি মসজিদের। আর বাবরি মসজিদের আপনার বলে হচ্ছে 22 জানুয়ারি যখন কার্যত আপনার পরিণত হবে, সেই দিন আপনার বাবরি মসজিদের আপনার কাজ সম্পাদন করার পরে সর্বাগ্যে যেটাকে খতিয়ে দেখা হবে সেটার নাম হলো আপনার বলে হচ্ছে মথুরার আপনার বলে হচ্ছে একটা মসজিদ, সেই জায়গাটার আপনার নাম হলো আপনার শাহী ঈদগাহ মসজিদ। আপনাদের আমাদের সবার জানা আছে মথুরাতে শাহী ঈদগাহ মসজিদ আছে। সেই আপনার শাহী ঈদগাহ মসজিদে তাদের নাকি শিবের জন্মভূমি। ওদের জন্ম যে কত জায়গা হয়েছে ঠিক নাই। কখনো বলছে পৃথিবীর জমিনে শাহী ঈদগাহ মসজিদে আপনার বলে হচ্ছে শিবের জন্মভূমি। কিছুদিন আগে আপনার বলে হলো তারা আপনার বলে হচ্ছে বেনারসের জ্ঞানবাপী মসজিদ, জ্ঞানবাপী মসজিদে নাকি তাদের শিবের জন্মভূমি ছিল।
সেখান থেকে আপনার শিব স্থানান্তরিত হয়ে সম্ভলে চলে গেল উত্তরপ্রদেশে, সেখান থেকে আবার স্থানান্তরিত হয়ে মথুরার আপনার শহীদ গাহ মসজিদ, আবার আপনার বলা হয়েছে এখন আজমির শরীফে গেছে। কিছুদিন আগে আপনার বলা হয়েছে বলছিল মালদাহার একটা জায়গা আছে নাম হলো তার আদিনা, যে আদিনা মসজিদে নাকি তাদের শিবলিঙ্গ আছে। আপনার বলা হয়েছে ওই আদিনা মসজিদ আপনার যে তৈরি করেছে আল্লাহর একজন জবরদস্ত বান্দা, নাম হলো তার বাদশা সিকান্দার শাহ। পৃথিবীর জমিনের ইতিহাস আপনাকে আমাকে পড়ার দরকার আছে। আজ বর্তমান যুগে ইতিহাসকে ছোট করতে করতে এখন কি দিয়েছে জানেন? এখন আপনার বলা হচ্ছে, আপনারা জানেন কিনা জানি না, ইতিহাসের আপনার বলা হচ্ছে সিলেবাস ছোট করা হবে। কোনটা ছোট করা হবে তারা ভালো জানে, যে ছোট এমন জায়গায় করব ছেলে পেলেও যেন খুশি হয় আর মুসলমানদেরকেও যেন হাতে না মারে ভাতে মারা হয়। মুঘল সাম্রাজ্যের উপরে ছোট করা হবে, তারা জানে ভালো করে মুঘল সাম্রাজ্য যদি ছোট করে দেওয়া হয় তাহলে মুঘল সাম্রাজ্যের ঐতিহ্য আপনার নষ্ট হয়ে যাবে। মুঘল সাম্রাজ্যের আপনারা বলে দিল্লির আপনার লাল কেল্লা তৈরি করেছে, কে তৈরি করেছে? এই দিল্লির লাল কেল্লা তৈরি করেছে বাদশাহ শাহজাহান, যে পৃথিবীর জমিনে ভারতবর্ষকে সংরক্ষিত রাখার জন্য অন্য কোন দেশের আপনার বলা হয়েছে কোন শত্রু দল আপনার ভারতবর্ষকে আক্রমণ না করতে পারে, দিল্লির লাল কেল্লা আপনার টপকে না আসতে পারে। আপনারা দেখেছেন লাল কেল্লা, দেখেছেন গেছেন তো? কি লাল কেল্লাতে কি আছে দেখেছেন? টাকা ভরা আছে, সোনা ভরা আছে, কি আছে? লাল কেল্লা চতুর্দিকে আপনার ক্যালেন করা আছে, ক্যালেন। কারণ আপনার বলা হচ্ছে সেখান দিয়ে কোন জন বিপক্ষ দল ভারতবর্ষকে আক্রমণ করতে না পারে। এর জন্য আপনার বাদশা শাহজাহান পৃথিবীর জমিনে লাল কেল্লা তৈরি করলো। তারা ভালো করে জানে মুঘল সাম্রাজ্যের ইতিহাস যদি ছোট করে দেওয়া হয় তাহলে দিল্লির লাল কেল্লার আপনার ইতিহাস হারিয়ে যাবে। আপনার কিছুদিন পরে মুসলমানদের স্মৃতিপট থেকে লাল কেল্লার ইতিহাস উড়ে যাবে। তারা ভালো করে জানে মুঘল সাম্রাজ্য ছোট করলে দিল্লির সরজমিনে গোটা আপনার বিশ্বব্যাপী হাইলাইট করে একটা ঘর আছে সপ্তম আশ্চর্যের ভিতরে। ওই জায়গাটার নাম হলো আপনার দিল্লির আগ্রা, আপনার আগ্রা নামক জায়গায়, তার নাম হলো তাজমহল। আপনার বাদশা শাহজাহান বিবির নামে উৎসর্গ করতে পারে, কিন্তু বিবির কবরে টাকাটা দেওয়া হয় না। বিবির নামে উৎসর্গ করতে পারে, কিন্তু পুঁজিটা বিবির নামে দেওয়া হয় না। ভারত সরকারের আপনার বলা হয়েছে গোডানে প্রতিদিন লাখ লাখ টাকা ঢোকে এই আপনার তাজমহল তৈরি করে আপনার গোটা বিশ্বব্যাপী আপনার বলা হয়েছে মানুষদেরকে আপনার তাজ্জব বানিয়ে দিয়েছে। আজ থেকে প্রায় আপনার বলা হয়েছে 500 বছর কম বেশ হয়ে গেল তাজমহলের ঐতিহ্য দেখা যায়, আজও মনে হচ্ছে চকচক করছে। এটা আপনার বলা হচ্ছে যেমন তেমন আপনার ব্যাপার না। পৃথিবীর জমিনে তারা জানে মুঘল সাম্রাজ্য ছোট করে দিলে তাজমহলের আপনার ইতিহাস বন্ধ হয়ে যাবে। কিছুদিন আগে তারা তাজমহলের উপর আপত্তি করে বলেছিল তাজমহল নাকি শিবের জন্মভূমি। আপনার তারা ভালো করে জানে মুঘল সাম্রাজ্যের ইতিহাস ছোট যদি করে দেওয়া হয় তাহলে আপনার কুতুব মিনার আপনার বলা হচ্ছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির আপনার কুতুবউদ্দিন আইবকের আপনার তৈরি করা আকাশচুম্বী একটা মিনার আছে, যেখানে আপনার ওঠা এখন বন্ধ রয়েছে। সেই কুতুব মিনার আপনার বলা হচ্ছে উঠে দাঁড়িয়ে গেলে গোটা আপনার দিল্লি শহরটা দেখা যায়। ওই জায়গাটা আপনার বলা হচ্ছে আজও মানুষের দর্শনীয় স্থান হয়ে দাঁড়িয়েছে। তারা জানে ভারতবর্ষের ইতিহাস যদি ছোট করে দেওয়া হয় কুতুব মিনার কে তৈরি করেছে তার ইতিহাস খুঁজে পাওয়া যাবে না। তারা ভালো করে জানে বাসের কেল্লা কে তৈরি করেছে, তারা আপনার ভালো করে জানে যে আপনার বাসের কেল্লা আপনার মুসলমানরা তৈরি করেছে। আপনার বলা হচ্ছে ইতিহাস থেকে তারা আপনার মুছে দিতেন না। আপনার চাই মুসলমান তারা আজকে সাম্প্রদায়িকতার বীজ বপন করে আপনার আমাদেরকে বলছে মুসলমানরা সন্ত্রাসী। না, মুসলমান সন্ত্রাসকে নির্মূল করার জন্য যে নবী আপনার বলা হয়েছে বার্তা দিয়েছে, যারা ছোটকে স্নেহ করে না, বড়দেরকে শ্রদ্ধা করে না, তারা আমি রাসূলুল্লাহ বলছি আমার উম্মত উম্মাতানির ভিতরে নাই। আর আমাদেরকে বলছে সন্ত্রাসী, আমাদেরকে বলছে সন্ত্রাসী। কলকাতার আরাম করছে, কলকাতার ঘরে আপনার বলা হচ্ছে আরাম করছে বসে বসে, প্রত্যেক দিন নবীর পক্ষে বিপক্ষে কথা বলে। নাজিয়া বলে একজন মহিলা, জানেন তো হারামখোরের আপনার আওলাদ
হারামখোরের বিটি সারা জীবন ধরে তার জেনা করলে, আপনি জেনা করে ডিএনএ পরীক্ষা করলে আপনার কত পোকা ধরা পড়বে ঠিক নাই। আর সে নাবিক চরিত্রের উপর আঙ্গুল তুলছে। কিছুদিন আগে নূপুর শর্মা তুলেছিল, নবীন জিন্দাল করেছিল দিল্লির সরজমিন থেকে। আপনার বলে হচ্ছে অসীম রেজভি 2020 সালে আল্লাহর কোরআনের উপরে আঙ্গুল তুলে বলেছিল, কোরআন আপনার বলে হচ্ছে এমন একটা গ্রন্থ, এই কোরআন নাকি মানুষকে আপনার সন্ত্রাসে শিক্ষা দেয়। কোরআনের আপনার 26টি আয়াত রিমুভ করতে বলেছিল। এটা হুঁ হাতেন না, বলেছিল তো। আমাদের উপরে আঙ্গুল তুলছে কেন? মুসলমানদের একটাই কাজ, আল্লাহ কোরআনে বলেছে মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা। বান্দা বান্দি যখন আল্লাহ থেকে জিকির সরিয়ে নেবে, মুখ যখন ফিরিয়ে নেবে, আল্লাহ থেকে দূরে সরে যাবে, তখন মুসলমানদের সংকুচিত জীবন হবে। আজকে তাই হচ্ছে। আল্লাহর আপনার বলে হচ্ছে দাবিদারি করি না, আল্লাহর উপর ডিপেন্ড করি না। একটা মিনিকেট দিবে, একটা ঘর আসবে, একটা আপনার তিরপল দিবে, একটা টিবাল দিবে, ওর জন্য তার পিছনে পিছনে ঘুরে আল্লাহর আপনার উপরে যদি কেউ কথা বলে তার আপনার বিপক্ষে স্লোগান দিতে পারি না। রাসূলের উপর কথা বলে আমরা প্রোটেস্ট করতে পারি না। কিন্তু আপনার মোল্লা যদি দেয়, খুব বেশি দিলে পরিমাণ অনুযায়ী 3 লাখ টাকার একটা ঘর দিবে, 1.5 লাখ টাকার একটা ঘর দিবে। আমার আল্লাহ পাক বলেছে ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ যাকে দিই তাকে বেহিসাব দিই, কোনো হিসাব থাকে না। আল্লাহ দেয় বেহিসাব, মোল্লা দেয় হিসাব করে। কিন্তু আমরা মোল্লার আপনার দাসত্ব করি, আল্লাহর দাসত্ব করি না। বর্তমান যুগে আল্লাহ পাককে আপনার বলা হচ্ছে ছেড়ে থাকার কারণে মুসলমানদের জীবনে সংকুচিত জীবন এসেছে। পৃথিবীর জমিনে আপনার বলা হচ্ছে শিয়া সম্প্রদায়ের ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান লোকটার নাম অসীম রেজভি 2020 সালে জানুয়ারি মাসের ফার্স্ট উইকে নাবির বিরুদ্ধে কথা বলেছিল এবং কোরআনকে বলল কোরআনের 26টি আয়াত রিমুভ করতে হবে। কেন? কোরআন পড়লে সন্ত্রাসী হয়, আর জানা নাই। আল্লাহ কোরআনে বলেছে সূরা ইউনূসের আপনার 57 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাস কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর। নিশ্চয় আমি আল্লাহর তরফ থেকে তোমাদের কাছে এসে গেছে একটা কিতাব, আপনার বলা আছে একটা আল্লাহর আপনার কোরআন, একটা আপনার বলা আছে বাণী। সেটা এমন একটা কোরআন, এমন একটা বাণী, এমন একটা আপনার বলা আছে নসিহত, যে নসিহতটা হলো পবিত্র কোরআন। এই নসিহত অনুযায়ী চললে কি হবে? শিফাউল লিমা ফিস সুদুর, হৃদয় রোগের আরোগ্য হবে। জোরে বল সুবহানাল্লাহ। হৃদয় রোগের আরোগ্য হবে কিসে? আল্লাহর কোরআনে। আল্লাহ বলছে কোরআন যদি পড়ো তোমার হৃদয় রোগ ভালো হবে। মোল্লা বলছে কোরআন যদি পড়ো তো তুমি আপনার সন্ত্রাসী হবে। এখন আল্লাহর কথা শুনবো না মোল্লার শুনবো? জোরে বলুন আল্লাহর না মোল্লার? একটু জোরে বলতে হবে, আল্লাহর না মোল্লার? আমরা আপনার আল্লাহর শুনবো। মুসলমান পৃথিবীর জমিনে আমরা কেমন দালালি করি। আসাউদ্দিন ওয়াইসি বলে নাম শুনেছেন একজন ব্যক্তি, যখন আপনার বলা হচ্ছে এনআরসির বিল পাস হয়, তখন দিল্লির সরজমিনে পার্লামেন্টে দাঁড়িয়ে এনআরসির কাগজকে ছিঁড়ে চলো। একজন আপনার বলা হচ্ছে মুজাহিদ, একজন আপনার বলা হয়েছে হায়দ্রাবাদের আপনার বলা হয়েছে বিশ্ববিখ্যাত একজন আপনার শিক্ষিত, যিনি আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে জজ করে আপনার বলা হয়েছে তিনি ব্যারিস্টার ছিলেন। ওই আসাদউদ্দিন ওয়াইসি যখন ছিল তখন আপনার কোন মুসলমান তার পক্ষে আপনার সাপোর্ট দেয়নি। যখন তিনি ভারতের মাটিতে এই স্লোগানটা দিয়েছিল, আমাদের পশ্চিমবঙ্গ থেকে কিছু দালাল বলছে এ হচ্ছে আপনার বিজেপির দালাল, বলেছে এই লোকটা আছে, তাই পার্লামেন্টে দুটো কথা বলতে পেরেছে। আপনি খতিয়ে দেখেননি ওয়াকফ বোর্ডের সম্মান আপনার বলা হয়েছে এবং ওয়াকফ বোর্ডের সম্পদ, যেখানে খানকা আছে জমি আপনার হাতিয়ে নেবে, যেখানে মসজিদ আছে জমি হাতিয়ে নেওয়া হবে, যেখানে মাজার আছে জমি হাতিয়ে নেওয়া হবে, যেখানে মাদ্রাসা আছে জমি হাতিয়ে নেবে। এটা কেন্দ্রীয় সরকারের বাপের সম্পদ নয় যে সেটাকে বাজেয়াপ্ত করবে। এই ভারতের মাটিতে মুসলমানের সব
সবচাইতে বেশি অনুদান আছে যা পৃথিবীর জমিনে আপনার বলা হচ্ছে ঐতিহ্য বহন করে। যদি আপনি দেখেন একের পর এক সব জায়গা তীর্থস্থানগুলো এটা হচ্ছে মুসলমানদের আপনার দান করা। আজকে ভারতের মাটিতে যেতে হবে না, শুধু মুর্শিদাবাদের লালবাগে যাবেন, হাজার হাজার টাকা আপনার রোজগার হয়, সরকারের খাতায় যায়। ওটার নাম হলো হাজার দুয়ারি, মুসলমানদের তৈরি করা আপনার নবাব সিরাজউদ্দৌলার। আর তুমি এখানে এসে নাক গলিয়ে কলম ঘুরিয়ে বলবে আরাম ঘরে, ওটা আমারই বাপ দাদা ছিল। তুমি ইতিহাস পড়েছ আর আমরা ইতিহাস পড়িনি। আমরা ইতিহাস জানি না, আমরা ইতিহাস জানি, কিন্তু মুসলমান আপনাকে সজাগ হতে হবে। আপনাকে আপনার বলা হচ্ছে অধিকার ছিনিয়ে নিতে হবে। আপনি যদি বলেন হুজুর আপনারাই করেন, তাহলে হবে নাকি? আপনারা করলে হবে? হুজুরদের সঙ্গে থাকতে হবে? আপনাকে একটা মিনিকেট দিচ্ছে তখন স্লোগান দেন। আর যে নবী আপনার বলা হচ্ছে ইসলাম দিল, যে আল্লাহ পাক আপনার বলা হচ্ছে আপনাকে কোরআন দিল, যে আপনার বলা হচ্ছে বিশ্ব নবী হাদিস দিয়ে গেল, যে নবী আপনাকে চরিত্রে আপনার দিল, সে নবীর পক্ষ থেকে আপনি দূরে সরে থাকবেন, তাহলে মুসলমান আপনাকে তো লাঞ্ছিত হতে হবে, আপনাকে তো পদদলিত হবে। মুসলমান যদি শক্ত হয়ে যান, আজও মুসলমান আপনার বলা হচ্ছে নারায়ে তাকবীর দিবে, কাফেরের হাত থেকে তরবারি খসে যাবে। বদরের প্রান্তরে 313 জন মুজাহিদ আল্লাহর নবীর আপনার বিপক্ষে, আপনার আল্লাহর নবীর আপনার পক্ষে ছিল। আর আপনার বলা হয়েছে কাফেররা হাজার এসেছিল। আল্লাহ পাক বদরের প্রান্তরে একটা আপনার বলা হয়েছে আপনার পাহাড় রেখেছে, ওই পাহাড়টার নাম হলো জাবালে মালাইকা। যদি কেউ যান আপনার উমরা বা হজে, আপনার দেখে আসবেন সেখানে ওই পাহাড়টা আপনার সব পাহাড় হলো পাথরের, আর একটাই পাহাড় হলো বালির, লাল বালির পাহাড়টার নাম হলো মালাইকা আপনার জাবালে মালাইকা। ওই পাহাড়ের উপর আল্লাহ 5000 ফেরেশতা দিয়ে মুসলমানদেরকে সাহায্য করে, কাফেরদেরকে নাস্তানাবুদ করে আমার আল্লাহ পাক বিজয় পতাকা উত্তোলন করে দিয়েছেন। পৃথিবীর জমিনে নবীর আপনার জীবনে কমবেশ 29 আপনার 19টা আপনার যুদ্ধ হয়েছিল। কোন যুদ্ধে নবীকে পরাস্ত আমার আল্লাহ করেনি, মুসলমানদেরকে আল্লাহ বেইজ্জত করেনি। আল্লাহ মুসলমানদেরকে আপনার ইজ্জত দিয়ে পৃথিবীতে মুসলমানের ইসলাম ধর্ম কায়েম করেছে। কারণ তারা আল্লাহর উপর ডিপেন্ড করেছিল। তারা সংখ্যায় কম ছিল, কিন্তু ঈমান তাদের আপনার বেশি ছিল। পৃথিবীর জমিনে শুনে রেখে দেন, আমরা মুসলমান, আমরা অনেক আপনার সংখ্যায়, কিন্তু তার সত্ত্বে লাঞ্ছিত একটাই কারণে, আমাদের মধ্যে মুনাফিকি চাল ঢুকে গেছে। মুখে এক কথা আর বাড়িতে আর এক কথা। কারণ যে মরছে মরুক, আমাদের আর আপনার বলা হয়েছে চিন্তা ভাবনা করে লাভ নাই। দুমুঠো ভাত খাচ্ছি আর নাক ডেকে ঘুমাচ্ছি, সকাল 7টা হয় চিন্তা নাই। পৃথিবীর জমিনে আপনি মুসলমান সজাগ যদি হন, মুসলমানদের ঐতিহ্য কেউ নষ্ট করতে পারবে না, আগেও পারেনি। আব্রাহা বাদশা চেষ্টা করেছিল আল্লাহর ঘর কাবাকে ধ্বংস করার জন্য। আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে তার ঘর রক্ষা করার জন্য আবাবিল পাখি দিয়ে আপনার নবী আসার 49 দিন আগে 3টি করে থ্রিনাট গুলি দিয়ে আবাবিল পাখিকে আপনার আল্লাহ সেট করে আপনার বলা হয়েছে সেই বাদশার আপনার বলা হয়েছে নাস্তানাবুদ করে দিয়ে হাতি বাহিনীকে ধ্বংস করে দিয়ে আল্লাহ কিয়ামত পর্যন্ত কাবার ঐতিহ্যকে আল্লাহ ওয়াকিবহাল রেখেছে। কাবার উপরে আঙ্গুল তুলে কথা কেউ বলতে জোরে বলেন পারবে? আপনার পারবে না, সম্ভব হয়নি। আপনার বলে হচ্ছে তুব্বাল হুমাইরা বলে ইয়ামিন প্রদেশের একজন বাদশা আল্লাহর নবীর আসার 1000 বছর আগে কাবা শরীফের উপর আঙ্গুল তুলেছিল। আপনার কাবার উপরে হিংসাত্মক মনোভাব নিয়েছিল। আল্লাহ তার পেশাবের দাঁত দিয়ে আপনার বলে হচ্ছে প্রস্রাবের দাঁত দিয়ে প্রস্রাব না বের করে রক্ত বার করে দিয়ে আল্লাহ পাক পৃথিবীকে সাক্ষী রেখেছে। তুব্বাল হুমাইরার অসুখ কোন ডাক্তার ভালো করতে পারেনি। শেষ পর্যন্ত আল্লাহর কাবার কাছে আপনার তওবা করে আপনার বলে হচ্ছে আল্লাহ তার অসুখ ভালো করে কিয়ামত পর্যন্ত কাবাকে সাক্ষী রাখার জন্য আপনার গিলাফ দিয়ে কাবাকে ঢেকে দিয়ে ঐতিহ্য রেখে দিয়েছে যে কাবা তোমার সম্মানে গোটা ঘর থাকবে উলঙ্গ, কাবা তোমাকে ঢেকে দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত কাবাকে ঢেকে দিয়ে আছে। পারেনি নম্রত এসেছিল হযরত আপনার ইব্রাহিম আলাইহিস সালামের বাক শক্তি বন্ধ করার জন্য। আল্লাহ পাকের নবী আপনার ইব্রাহিম আলাইহিস সালাম
তখন যখন আপনার বলা হয়েছে তিনি তাদেরকে প্রবেশ করলেন পৃথিবীর জমিনে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, নবী ইব্রাহিম তোমাকে চিন্তা করতে হবে না, এর জন্য আমি আল্লাহ একটা ল্যাংড়া মশাই দর্শন করেছি। ছোট্ট একটা ল্যাংড়া মশা আপনার নাকের ছিদ্র দিয়ে বের করে হেডকোয়ার্টারে যখন দিল, আপনার নমরুদ বলছে কি ব্যাপার, মাথাতে কেমন গোলমাল করে। দ্বাররক্ষী বলছে কি হচ্ছে, বলছে কে জানো আপনার কামড়ায়, বলে মাথাটা একটু থাবড়াবে। আল্লাহ পাক বললেন একটু বেশি করে পাওয়ার দে, এতে অ্যান্টিবায়োটিক বেশি দে, 625 লাগা। যখন বেশি দিল বলছে থাবড়া হবে না, কি করতে হবে, একটু পিটিয়াও যখন না হলো, দ্বাররক্ষী বলছে তো বন্ধ হয় না, তো কি করতে হবে, বলে আপনার বলে হচ্ছে জুতা নিয়ে একটু পিটা। শেষ পর্যন্ত জুতা পিটা করে নমরুদকে আল্লাহ জীবনের মতো পৃথিবী থেকে ধূলিসাৎ করে ইব্রাহিম আলাইহিস সালামকে কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনার বলে হয়েছে তার ঐতিহ্য রেখে দিয়েছে। ফেরাউন চেষ্টা করেছিল হযরত আপনার বলে হয়েছে মুসা কালিমুল্লাহর ঐতিহ্য বন্ধ করে দিবে, মুসা কালিমুল্লাহর কলমা বন্ধ করবে, ইসলামের প্রচার প্রসার বন্ধ করবে। আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকে নীলনদ পার করে আপনার কিয়ামত পর্যন্ত তার ঐতিহ্য অকিবাহাল রেখে দিলেন। আর নমরুদকে জাল মাছের শুকরি করে কিয়ামত পর্যন্ত রেখে দিলেন। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা ইয়াদাল। এই ফেরাউন তোকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ পাক জাল মাছের শুকরি করে বানালাম, কিয়ামত পর্যন্ত তোকে ওইভাবে রাখবো, তোকে মাটি পর্যন্ত খাবে না, কাফেরদের জন্য তোকে মডেল করে রেখে দিলাম। সাদ্দাত বাদশা চেষ্টা করেছিল, আল্লাহর আপনার বলে আছে জান্নাত বিশ্বাস করবে না, নকল জান্নাত ক্ষমতা দাপটে তৈরি করলো। আল্লাহ বললেন সদর গেট পার হতে দেব না, যেমনি ঢুকতে যাবে সদর গেট ভেঙে বুকের উপর ফেলে চিরদিনের আশা মিটিয়ে দিয়ে জাহান্নামে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। পৃথিবীর জমিনে এরকম যত ব্যক্তি এসেছে আল্লাহ সবকে আপনার ধূলিসাৎ করে আপনার ইসলামের ঐতিহ্যকে আল্লাহ বহাল রেখেছে। আপনাকে রাখবে যদি আপনি আল্লাহর গোলামতি করেন। আল্লাহর ঘরের আপনার বলে আছে জালসা, এই মসজিদের উন্নতি করবে জালসা। মসজিদকে যদি আপনার বলে আছে আবাদ করতে হয়, তাহলে সব আগে আপনাকে মসজিদে নামাজ পড়া লাগবে, না হলে আপনার মসজিদ দখল করে নেবেই তো। করোনার সময়তে মুসল্লির অভাব ছিল না। করোনা যখন করোনা চলছে, আমার কথা রাগ করছেন? যদি রাগ করেন কিছু করার নাই, যেগুলো হক কথা সেগুলো বলতে বাধ্য। করোনার সময়তে আমরাও বলেছি ভাই একটু ভিড় করেন না, তো মুসল্লি জীবনে নামাজ পড়েন কোন বেটা আসবে দেখে নিব। উজিয়া সদর গেটে আপনার বলে হচ্ছে হাজির। যেদিন থেকে করোনা অ্যাভেলেবল হয়ে গেল যে না আর কোনো ব্যাপার নাই যেতে পারো, সেদিন থেকে জীবনে কোনোদিন মসজিদের আপনার বলা হচ্ছে কিনারা তো দূরের কথা, মসজিদ মুখে করে না। তাছাড়া ও মসজিদে নামাজ পড়তে গেছে না মসজিদ বন্ধ করার জন্য। আমরা মুসলমান কোন জায়গায় আছি বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তবে যদি আমি যদি মুসলমান পৃথিবীর জমিনে আল্লাহ ওয়ালা হই, আল্লাহর প্রেমিক হই, রাসূলের আদর্শ অনুযায়ী যদি চলি, আমাদের ঐতিহ্য নষ্ট করতে কেউ পারেনি আগে, আজও পারবে না, পারবে না, পারবে না। কিন্তু এক আল্লাহর উপর ডিপেন্ড করতে হবে। কার উপর? আল্লাহর উপর। আমি আপনাদের কাছে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক। হাবিব, আমি আল্লাহ আপনার উপর কোরআন অবতীর্ণ করেছি মানুষের কল্যাণ কল্পে। মানুষের কল্যাণের জন্য কোরআন এসেছে। আর এরা বলছে কোরআন পড়ার পর সন্ত্রাস হচ্ছে। এর জন্য অনেক জায়গাতে কোরআনের উপর আপত্তি। আজ থেকে 24 বছর আগে কোরআনের উপর আপত্তি করেছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, নাম হলো ম্যাডাম পদ্মা খাস্তিকি। কি নাম বললাম? ম্যাডাম পদ্মা খাস্তিকি। পারেনি, আল্লাহ পাক তাকে ধরিসাৎ করেছে, কিন্তু কোরআনের ঐতিহ্য আছে। একবার দরুদ শরীফ পড়েন। মাইক সাথ দিচ্ছে না, কি ব্যাপার? মাইক ম্যানকে বললাম যে ভাই একটু আপনি বেশটা বাড়ান, না হলে দরকার হলে মুখ ভরে কথা বলা হয়, একটু দূরে সরে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা ওরে
আমিন ভাইয়া অবজ হয়ে থাকবে কতদিন রে আমিন ভাইয়া অবজ হয়ে চলবে কতদিন আজ ভেঙেছে বাবরি মসজিদ কাল ভাঙিবে তাজমহল আজ ভেঙেছে বাবরি মসজিদ কাল ভাঙিবে তাজমহল এমনি করে ধ্বংস হবে দেশের মুসলমান রে মুমিন ভাইয়া অবজ হয়ে চলবে কতদিন রে আমিন ভাইয়া অবজ হয়ে থাকবে কতদিন ভাইয়া ভাইয়া মারা মারে কেন করায় বদল বাড়ি ভাইয়া ভাইয়া মারা মারে কেন করায় বদল বাড়ি এমনি করে ধ্বংস হবে মুসলমানের হৃদয় রে মুমিন ভাইয়া অবজ হয়ে চলবে কতদিন রে আমিন ভাইয়া অবজ হয়ে থাকবে কতদিন গর হত্যা বন্ধ করো নইলে মুসলিম কোরআন ছাড়ো গরো হত্যা বন্ধ করো নইলে মুসলিম কোরআন ছাড়ো এ কথা বলল যারা ওরে বাজি পয়সাইতান রে মুমিন ভাইয়া অবজ হয়ে চলবে কতদিন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো পৃথিবীর জমিনে আল্লাহর কোরআন ডিলিট করতে কেউ পারেনি পারবে না এবং আল্লাহর ঘর মসজিদ কেউ পারবে না জোরে বলুন সুবহানাল্লাহ তিনটি জিনিসকে পৃথিবী থেকে সহজে ওঠানো যাবে না একটা হলো কালামুল্লাহ আল্লাহর কালাম একটা হলো রাসূলুল্লাহ আর একটা হলো আপনার বাইতুল্লাহ আল্লাহর ঘর আগেও পারেনি এখনো পাচ্ছে না আগামীতেও পারবে না আজ থেকে 2000 আপনার আজ থেকে আপনার 24-25 বছর আগে ওই আপনার কলকাতার হাইকোর্টে প্রধান বিচারপতি নাম হলো ম্যাডাম পদ্মা কাছ থেকে আল্লাহর কোরআন সম্পর্কে যখন কেস করা হলো এই কোরআন পড়ার পরে মুসলমানের জনসংখ্যা বেড়ে যায় কোরআন পড়ার পরে মানুষেরা মুসলমান হয়ে যায় মুসলমান হবে এটা তো আপনার বলা হয়েছে আমার নবী বলে গেছে আর আমার নবীর কথা পরে বলবো পৃথিবীর জমিনে খ্রিস্টান ধর্মাবলম্বী লোকটার নাম জজ বার্নার্ড শ আজ থেকে প্রায় 100 আপনার বলা হয়েছে 100 আপনার বলা হয়েছে 29 বছর আগে পৃথিবীর জমিনে একটা যুগান্তকারী মন্তব্য করে মুসলমান সম্পর্কে তিনি বললেন ইফ এনি রিলিজিয়ন had the chance of ruling over England and Europe within the next 100 years it can only be Islam এই জগৎবাসী আমি তোমাদের জানিয়ে দেই আগামী 100 বছরের মধ্যে গোটা বিশ্বব্যাপী যারা আপনার কর্তৃত্ব করবে শাসন ক্ষমতা নিজের মুষ্টির মধ্যে নিয়ে আসবে এরা খ্রিস্টান হবে না জৈন হবে না বৌদ্ধ হবে না চাড়াল হবে না সাঁওতাল হবে না আদিবাসী হবে না অন্য কোন ধর্মাবলম্বী হবে না একমাত্র ইট ক্যান অনলি বি ইসলাম একমাত্র ইসলাম হবে জোরে বলুন সুবহানাল্লাহ 2005 সালে জেনুইন ইসলাম ভলিউম নাম্বার 1 তার ভিতরে আপনার বলে দিয়েছে তার বইটা বন্ধ করতে পারলে না আর আজকে মুসলমানের উপরে আঙ্গুল তুলে বলছ কোরআন বন্ধ করে দিতে হবে কোরআন বন্ধ করে দাও
কারণ কোরআনের আপনার বলে হয়েছে কোরআন স্টাডি করে পৃথিবীর জমিনে মুসলমানের জনসংখ্যা বাড়ছে। তুমি তো কি পৃথিবীর জমিনে ফ্রান্সের বিশ্ববিখ্যাত বিজ্ঞানী নাম হলো ডক্টর মরিস বুকাইলি 29 থেকে 30টা বছর ধরে পৃথিবীর জমিনে সার্ভে করে আল্লাহর কোরআনের ভুল ধরার চেষ্টা করেছিল। 30 বছর ধরে কোরআনের ভুল ধরতে পারলো না। 30 বছর পর আল্লাহর নবী হযরত মুসা কালিমুল্লাহর জামানা আপনার উল্লেখ করতে করতে সূরা আপনার ইউনূসের আপনার 92 নম্বর আয়াতের কাছে গিয়ে সারেন্ডার হলো। হযরত আপনার মুসা কালিমুল্লাহর বিরুদ্ধে জবরদস্ত বিখ্যাত কাফের এই ফেরাউন আঙ্গুল ধরে কথা বলেছিল। ফেরাউনের লাশকে দেখার পরে 30 বছর পর ডক্টর মরিস বুকাইলি আল্লাহর আপনার কোরআনের কাছে নবীর হাদিস পড়ে আপনার নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আমি আপনাদেরকে বোঝাতে চাই মুসলমান পৃথিবীতে আজকে জনসংখ্যা কম কেন, মুসলমানরা জনসংখ্যা বেশি। এই মুসলমানদেরকে যারা মাটিতে দাবিয়ে দেবার চেষ্টা করেছিল তারাই দাবিয়ে গেছে। আল্লাহ ইসলাম ধর্মের বরকত রেখেছে। আগামীতে গোটা বিশ্ব মুসলমানদের হাতে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানদের জনসংখ্যা আদমশুমারি অনুযায়ী আপনার সমীক্ষকগণ বলেছে 2040 সালে মুসলমানরা পৃথিবীতে 1 নাম্বার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভারতের মাটিতে আপনার সবচাইতে ভারতের জনসংখ্যা বেশি। আগে চীন আপনার 1 নাম্বার ছিল, ভারত এখন 1 নাম্বার হয়েছে। এবং ভারতের মাটিতে যত মুসলমান আছে কত মুসলমান অন্য কোন দেশে নাই। সৌদিতে মুসলমান এত নাই আপনার বলে হচ্ছে তুর্কিস্তান থেকে শুরু করে নাইজেরিয়া থেকে শুরু করে অন্য কোন দেশে নাই। আল্লাহ পাক ভারতের মাটিতে এত মুসলমান দিয়েছে। এই মুসলমানরা একদিন গোটা বিশ্ব জয় করবে। ম্যাডাম পদ্মা খাস্তি কি বলল, কোরআন বন্ধ করে দেওয়া হবে। এর জন্য মুসলমানরা চিন্তিত হয়ে গেল। আমরা পার্লামেন্টে কথা বলতে পারবো না, আমাদের অধিকার নাই। মেম্বার প্রধানে এমএলএ এমপি আমরা বানাতে পারিনি, পার্লামেন্টে যাবার মতো কাউকে বানাতে পারিনি। আমরা যাকে বানাচ্ছি ও তো আপনার ড্রিঙ্ক করে পান করে, ও বেটা হাদিস কোরআন বোঝে না, ওকে মেম্বার অফ পার্লামেন্টের সদস্য বানিয়ে তাকে পাঠিয়েছে, ও তো বুঝে না। আপনার পৃথিবীর জমিনে ও আপনার কি বলবে সম্ভব নয়। আল্লাহর আপনার কোরআনের বিরুদ্ধে যখন স্লোগান উঠলো আল্লাহর আপনার বান্দারা আল্লাহর উপর সঁপে দিয়ে বলেছিল আল্লাহ তোমার ঘর তুমি রক্ষা করেছো। আবু আপনার বলে হয়েছে নবীর দাদা আব্দুল মুত্তালিব তোমার উপর ছেড়ে দিয়েছিল, আমরা তোমার কোরআন তোমার উপর ছেড়ে দিলাম। আমার কোরআন তোমার উপর ছেড়ে দিলাম। সেই জায়গায় ইতিহাস অলগা করুন, ইতিহাস আপনার পড়ুন, ভালো করে একটু জানুন। ম্যাডাম পদ্মা খাস্তি কি 24 থেকে 25 বছর আগে ইতিহাস আলগা করুন। বাংলা সাহিত্যের ইতিহাস একটা রচনা হয়েছে, লেখকের নাম আপনার ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। তার 5ম খণ্ডে লেখা আছে ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বলেছিলেন হে ম্যাডাম পদ্মা খাস্তিকে পৃথিবীর জমিনে আর গ্রন্থ যদি বলো সেগুলোকে ডিলিট করা সম্ভব হবে, উড়িয়ে দেওয়া সম্ভব হবে, কিন্তু আমার তাহকিক অনুযায়ী আল্লাহর কোরআন ডিলিট করা সম্ভব নয়, হারিয়ে দেওয়া সম্ভব নয়। ম্যাডাম বলেছিল কোরআনকে ব্যান করে দেওয়া হবে, কোরআনের প্রচার হবে না, কোরআনের প্রসার হবে না, কারণ কোরআন পড়ার পরে মুসলমানের জনসংখ্যা বেড়ে যায়। ম্যাডাম পদ্মা খাস্তিকে আপনার ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বলেছিল আর অন্য গ্রন্থ বন্ধ হতে পারে, আল্লাহর কোরআন আপনার বন্ধ হবে না। বলে যদি তুমি চ্যালেঞ্জ করো কোরআনকে বস্তার ভিতরে ভরো, রামায়ণ বস্তার ভিতরে ভরো, মহাভারত বস্তার ভিতরে ভরো, ত্রিপিটক বস্তার ভিতরে ভরো, জিন্দাবাস্তা বস্তার ভিতরে ভরো, গ্রন্থ সাহেব বস্তার ভিতরে ভরো, আপনার বলে আছে ভরার পরে হাওড়া ব্রিজে নিয়ে যাও, জলাশয়ের মসজিদ করে দাও, 1 বছর সময় দেওয়া হবে, রামায়ণ তৈরি করে দেখাও। ম্যাডাম তাতে কলম ধরে বলেছিল ওটা তো সম্ভব হবে না। বলে কেন হবে না? রামায়ণের হাফেজ পাওয়া যাবে না, 2 বছর সময় দেব। মহাভারত তৈরি করো, সম্ভব হবে না, মহাভারতের হাফেজ পাওয়া যাবে না, 3 বছর সময় দেব। গীতা তৈরি করে দেখাও, সম্ভব হবে
হবে না, এরও হাফেজ পাওয়া যাবে না। 4 বছর সময় দেব, 4টা বেদ তৈরি করো, সম্ভব হবে না, 4 বেদের হাফেজ পাওয়া যাবে না। 5 বছর সময় দেব, হিন্দু শাস্ত্রের প্রাচীন গ্রন্থ নাম হলো তার পুরাণ বাবা, 18 খণ্ডে বিভক্ত তৈরি করে দেখাও, সম্ভব হবে না। 6 বছর সময় দেব, ত্রিপিটক করে দেখাও, সম্ভব হবে না, এরও হাফেজ পৃথিবীতে নাই। 6 আপনার 7 বছর দেব, আপনার জিন্দাবেস্তা তৈরি করো, এটাও হবে না, এরও হাফেজ পাওয়া যাবে না। 8 বছর সময় দেব, গ্রন্থ সাহেব তৈরি করো, এটাও হবে না, এরও হাফেজ পাওয়া যাবে না। ম্যাডাম পদ্মা কাছ থেকে 8 বছর লাগার পরে যদি পৃথিবীর জমিনে অন্য গ্রন্থ রচনা না হয়, 8 বছর দরকার নাই, 8 মাসের দরকার নাই, 8 দিনের দরকার নাই, মাত্র 8 ঘন্টা মুসলমানের একটা হাফেজে কোরআনকে সময় দিলে আল্লাহর কোরআন সূরা ফাতিহার আলিফ লাম থেকে শুরু করে সূরা নাসর সিন পর্যন্ত এক জায়গায় দাঁড়িয়ে রেকর্ডিং শুনিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন, মাইক আওয়াজ হচ্ছে না তো আপনারাও পাচ্ছেন না। মাইক ম্যানকে বললাম একটু আমার দিকে দেন, একটু আওয়াজটা বাড়ান, একটু বেশ দেন, না হলে এমন করে বেঁধে দিয়েছে বলে বক্তা তোর গলা যাক যায়, আমাদের জানে ঠিক আছে। মাইক ম্যানকে কেন বলতে হবে? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো, কেন আপনার পারবে না? শুনে রেখে দেন, মুসলমান এই জন্য পারবে না,